তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম মর্নিংয়ে। তো তোমাদের বান্ধবী পায়েল। তো আজকে হচ্ছে 22 তারিখ, সানডে। তো আজকে মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:30। এখন 8:30 থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। অন্যদিন অনেক তাড়াতাড়ি ব্লগ শুরু করি। তো মোটামুটি সকালে যাবতীয় কাজ, রান্নাঘরের বলুন, চা বানানো, টুকিটাকি সমস্ত কাজ হয়ে গেছে। ঘরের মপিংও হয়ে গেছে। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, হাজব্যান্ডও উঠে পড়েছে। হাজব্যান্ড গেছে বাজারে, মাছের বাজারে। মানে সানডেতে ও তো আমাদের মাছ, এক সপ্তাহের মাছ আনা হয়। তো ও চলে গেছে 8টার সময়, ঘুম থেকে উঠেই চলে গেছে। মেয়েও উঠেছে, ওদিকে ব্রাশ করছে। আর তার মধ্যে আমি এখন বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, বলতে দেরি করে না, ওই 6:45 উঠেছি। মানে 5:30 থেকেই আমার ঘুমটা ভেঙে গেছে। তো ওই নড়চড় করছিলাম, উঠতে উঠতে 6:45 হয়েছে। তো আজকে ব্রেকফাস্টে কিছু বানানোর নেই, কেন আজকে হচ্ছে সানডে, 22 তারিখ আছে। মেয়ের ডান্স স্কুলের যে প্রোগ্রামটা এতদিন ধরে রিহার্সাল চললো, তো সেটাই আজকে রবীন্দ্র সদনে ওর প্রোগ্রামটা আছে। তো সেটা যাব আজকে 2টোর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। মেয়েকে রেডি করিয়ে একদম মেকআপ করিয়ে, মেকআপ বলেছিল ওনারা করাবেন, তো সেটার জন্য 1টার সময় যেতে হবে। তো আমি মেকআপ করিয়ে দেবো। আমরা ও যে 2টো নাচ করছে, তাতে সবাই বেশিরভাগই মেকআপ করিয়ে নিয়েই যাচ্ছে। কেন, এরা তো ছোট, এতক্ষণ ধরে থাকবে, সেই 6টায় প্রোগ্রাম আরম্ভ। তো খুবই এ ব্যাপার। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, আমাদের পাড়ার একজন আছে, উনি বিশ্বকর্মা পুজো করেন। মানে পুরো পাড়া আমাদের নিমন্ত্রণ থাকে। তো প্রত্যেক বছরই যাওয়া হয়। তো এবছরে আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে যেতে পারছি না, যেহেতু মেয়ের প্রোগ্রাম আছে, 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে। তো বাবা মাই যাবে, ওনারা গাড়ি করেই সমস্ত নিয়ে যায় পাড়ার সবাইকে। তো খুব ভালো খাওয়া দাওয়া, খুবই ভালো হয়, দারুণ খাওয়া দাওয়া হয়। তো এবারে মিস করে গেলাম। তো যাই হোক, মেয়েকে এখন এই দেখুন, ওর চোখটা না, বাঁ চোখটা ঠান্ডা লেগে গেছে। এই কদিন যে এত পরিশ্রম গেছে না, আর গরমটাও পড়েছে, ঘামেতে মানে এসিতে বসছে, এই হচ্ছে, সব কিছু করে ঠান্ডাটা লেগে গেছে অতিরিক্ত। একটু সর্দি ভাব হয়েছে, তো চোখটা একটু ফুলেছিল। তো আমাদের যে মেয়েকে ডাক্তার দেখায়, সে বলেছিল এরকম সামান্য ফুললে হালকা গরম জলে চোখে সেঁক করতে, তো কমে যায়। তো সেটাই ওকে করে দিলাম এখন। আর ওকে সামান্য একটু চোকস দিয়েছি শুকনো, ওকে মানে তাড়াতাড়ি 12টার মধ্যে খাইয়ে দেবো। আর মেয়ে যখন খাবে আমরাও খেয়ে নেবো। আর নিমন্ত্রণ আছে, তো বাবা মা যাবে, মেয়েকে তখন মা 12টার সময় খাইয়ে দেবে। তো ব্রেকফাস্টে আমরা হালকা ব্রেড করব, 2টো করে ব্রেড খাবো, চা দিয়ে আর কিছু খাবো না। কেন, আর আমি লাঞ্চ না করে রেখেছিলাম, মানে আগের দিন রাত্রিবেলা আমি ডান্স ক্লাস থেকে এসে আবার সমস্ত রান্নাবান্না করেছিলাম। চিকেন করে রেখেছিলাম, ডাল করেছিলাম, আর আজকে একটুখানি উচ্ছে আলু ভাতের সাথে সিদ্ধ দিয়ে দেবে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর তো এই, আর কেন সকালবেলা তাড়াহুড়ো থাকবে, রান্না বান্না ঘরের কাজকর্ম করতে করতে না অনেকটা দেরি হয়ে যাবে। আর একটা টেনশন কাজ করবে, কতক্ষণে ওকে রেডি করাবো, তারপরে একটু শাড়িটাকেও একটুখানি মানে ধুতি স্টাইলে পরাতে হবে, সেটাও একটু সময় সাপেক্ষ। কিন্তু সময় আমার লাগেনি, আগের দিনও পরে নিয়েছিলাম। এখন ও এত প্রোগ্রাম করে, তো এইসব শাড়ি পরিয়ে মেকআপ করে আমি অভ্যস্ত মোটামুটি হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর তো এখন ওই জন্য আমি এই কিছু টুকিটাকি কাজগুলো থাকে, ছুটির দিন তো থাকেই, সেগুলো পেন্ডিং থাকে, তো ভাবে করে নেবো। তো এখন একটু কাজ নেই, হাতে সময় আছে বলে আমি ভাবলাম, হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি, তো ভাবলাম আমি এখন এই মেয়ের বইয়ের একটা অনেকটা অগোছালো হয়েছিল কদিন ধরে, তো ভাবলাম আমি একটুখানি গুছিয়ে নিই। তা গুছিয়ে নিলাম। আর মেয়ের স্কুলের ব্যাগটাকেও আমি গুছিয়ে রেখে যাব, কেন রাত্রির হবে ফিরতে, আবার পরের দিন স্কুল, আর তাড়াহুড়ো করে এইটা ওটা ভুলে যাব, কী থাকে হোমওয়ার্ক টোমওয়ার্ক সবই। ওই জন্য ওকে একটু গুছিয়ে দিলাম, আর একটাকেও অমনি তার ফাঁকে গুছিয়ে নিলাম। আর মোটামুটি আমি কাজকর্ম তো আজকে আর কিছু সেরকম করতে পারিনি। চা করেছি, তো চায়ের সেই বাসনগুলো আছে সেগুলো মেজে নিলাম। আর সেরকম তো কিছু আজকে বানানোর নেই, কোনো কিছু নেই, তো সেরকম আর কিছু শেয়ার আমি করতে পারলাম না। আর এই হচ্ছে, এখন চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি। এখন মোটামুটি ওই 9টা বাজতে যায়। আর যেদিন দেখবেন কোথাও বেরোনোর থাকে, তাড়া থাকে, মানে তখন যেন মনে হচ্ছে আরও যেন কাজের দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করতে থাকে। আর আমার মধ্যে একটা টেনশনও কাজ করে। আর আমি কোথাও বেরোনোর হলে আমার একটা মনের মধ্যে কেমন টেনশন, প্যানিক মানে একটা হয়ে যায়। আর আজকে তো আরোই বেশি, মেয়েকে কতক্ষণে তাড়াতাড়ি করে রেডি করাবো, তার মধ্যে আমিও রেডি হব। কেন অন্য সময় স্কুলে প্রোগ্রাম থাকে অতটা চাপ থাকে না, কাছাকাছি মানে স্কুল
স্কুলের প্রোগ্রামগুলো মানে স্কুল তোর কাছেই, তখন তাড়াহুড়ো থাকে না অতটা, মানে এখান থেকে এইটুকুনি, কিন্তু এটা তো অনেকটা দূর যেতেও হবে। আর আজকে তো মিছিল টিছিল আছে মানে 22 তারিখে, রাস্তাঘাটের পরিস্থিতিও কেমন থাকবে না থাকবে সেটারও একটা ব্যাপার। তো একটা মনের মধ্যে কতক্ষণে মানে পৌঁছে দিয়ে ওকে ঢুকিয়ে দিতে পারলে একটা নিশ্চিন্তে ব্যাপার। তো তার মধ্যে গরমটাও তো ট্রিমেন্ডাস গরম পড়েছে, মানে একদম পারা যাচ্ছে না কিভাবে, মানে কষ্ট যা হয়েছে। আর যে আমি তো এই ভয়েস ওভারটা অনেকটা দিন বাদেই দিচ্ছি, মানে ভিডিওটা অনেকটা দিন বাদেই পাবেন আপনারা। আর কেন বললাম না, আমি এডিট করে সময় পাচ্ছিলাম না, তো মোটামুটি করে রেখেছি, মানে ভিডিও করে রেখেছি, এবার এডিট করে পোস্ট করতেই একটু দেরি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখুন এবার প্রোগ্রামে চলে এসেছি। মেয়ের এই যে দুটো নাচ আছে, একটা বসে বাচ্চাদের সাথে, এই মেয়ে আমার একদম ফ্রন্টেই আছে, 4 নম্বরে মানে মিডিলেই একদম। তো এইটা একটা নাচ আছে, আর একটাও আছে ওদের বড়দের। তো এই হচ্ছে ব্যাপার। আর সেরকম আমি ভিডিও কিছু করতে পারিনি, প্রচণ্ড কষ্ট হয়েছে। আজকে মানে ওদের 3টের সময় ঢুকে দিয়ে আমরা মানে বাইরেই ছিলাম, কেন আমাদের 6টার সময় এন্ট্রি, কেন তার আগে তো ঢুকতে দেয় না রবীন্দ্র সদনে। তার মানে খুবই কষ্ট হয়েছে। আর খুব সুন্দর ওদের প্রোগ্রামটা হয়েছে, ওদের মানে ডান্স স্কুল থেকে খুব সুন্দর, মানে দুর্গতি নাসিনী নারী শক্তির মধ্যে দিয়ে প্রোগ্রামটাকে কনসেপ্টটাকে করেছে, আর খুবই সুন্দর হয়েছে। তাহলে এর সাথে সাথে যে ভিডিওটা, ছোটোখাটো ভিডিওটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা অন্যরকম নতুনত্ব ব্লগ নিয়ে হাজির হব।